من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله العظيم عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كن له ثلاث بنات فصبر عليهن وكسوتهن وسقاهن وأطعمهن من جدته كن له حجابا من النار يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد سال وفاتون هم تبيها ये जहाँ चीज है क्या लौह कलम तरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ
وخصاله صلوا عليه وآله तेरी दर पर हाथ फैलाता है जो तेरी दर पर हाथ फैलाता है जो पहलेता है वो हर मकसद को हम गुनाहगार अवर तो गफ्फार है हम गुनाहगार अवर तो गफ्फार है हमरे रो आइबों से तू सत्तार है हर घड़ी देने को तैयार है हर घड़ी देने को तैयार है जो न मांगे उससे तू बेजार है आई तुम्ही हाजत रवाए तू जहां आई तुम्ही हाजत रवाए तू जहां हम तेरा घर छोड़ कर जाए कहा सबको अपनी इज्जत जलल का सदका पैगंबर का उनकी आल का अपनी रहमत हम पे अब मबसूल क्या अपनी रहमत हम पे अब मबसूल क्या ये मुनाजात व दुआ मकबूल करो সকলে বলে আমিন। শেষ পর্যায়ে যে আমি কসিদাগুলো পাঠ করলাম এগুলো হলো মুনাজাত দোয়া। যতগুলো আবদার আল্লাহর কাছে করা হয়েছে আমিন বলছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। আমি আপনাদের সামনে আজকে উপবিষ্ট হয়েছি রাধিকা উত্তরপাড়া আবিদা শামসুন নাহার বালিকা মাদ্রাসা উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের এই অধিবেশনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডার ভিতরেও ধৈর্যের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? শীতে ধরে গেছে, আওয়াজটা একটু জোরে হইলে বোঝা গেল যে খুশি, আসলে খুশি। খুশি তো আলহামদুলিল্লাহ। আপনারা মনে করতে পারেন যে মানুষ অল্প খুশি হইলে কি আর না হইলে। আল্লাহ পাক বলছেন জান্নাতীদের সংখ্যা হবে কম। জান্নাতীদের সংখ্যা কি আর জাহান্নামীদের সংখ্যা বেশি। কিন্তু নিয়ামতের দিকটা জান্নাতের সংখ্যা বেশি, জাহান্নামের সংখ্যা কি কম। জান্নাত হইল ৮টা আর জাহান্নাম হইল ৭টা। হিসাব আছে না? আর রাতিকার মানুষ তো ওয়াজ মাহফিল শুনে তো এমনি বক্ত হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা যেই পরিমাণ আল্লাহ তাআলা দান করছে, ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতার হয়ে অন্য জেলাত গেলে ওয়াজ করার যোগ্যতা রাখে। কারণ পৃথিবীর যত প্রান্তেই ওয়াজরা ওয়াজ করছে, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়ায় গেছে। কি কোন ঠিক কিনা? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামাদের শহর, এই শহরে ওয়াজ করতে হইলে যোগ্যতার দরকার। যোগ্যতা ছাড়া ওয়াজ করলে এই ওয়াজ শ্রোতার আসলে আমরা কি করি? কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল নাহলের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
আমার আয়াত এবং হাদিসের সারমর্ম যে আলোচনাটুকু আমি আপনাদের সামনে করতে চাই, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতি নারীদের কি সম্মান, এদেরকে লালন পালন করলে, এদের পিছনে খরচ করলে পুরুষের যে কি লাভ, এই বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরছেন। হাদিস শরীফে আল্লাহর নবী থেকে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কুন্না লাহু সালাস বানাত, যেই ব্যক্তির তিনটা কন্যা সন্তান থাকবে, ফাসবার আলাইহিন্না, ওই তিনটা সন্তান হওয়ার পরে সে ধৈর্য ধারণ করবে, ওয়া আতআমাহুন্না, এই কন্যা সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করবে, ওয়া সাকাহুন্না, তাদেরকে পানীয় পান করার ব্যবস্থা করবে, ওয়া কিসওয়াতুহুন্না, পোশাকের ব্যবস্থা করবে, মিন জিদ্দাতিহি, সাধ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী, কুন্না লাহু হিজাবান মিনান নার, এই তিনটা কন্যা সন্তান আসলে দিন তার জন্য জাহান্নামে যাওয়া থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তিনটা সন্তান লালন পালন করার কারণে ওই পিতাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। আর জোরে করি কারণ মানুষের একটা অভ্যাস হলো, যেই জিনিসটা দামি বুঝতে পারে ওই জিনিসটার কদর করে, ঠিক কিনা? ছোট্ট একটা গল্প কয়ে আমি আমার আয়াতের আলোচনায় শুরু করব। বাবা ছেলে মিলে গেছে নদীতে মাছ ধরতে। আমরা দেশে কি কও, উড়ান্না জাল নেই, পনি জাল, উড়ান্না জাল। যখন নদীতে ফালাইলো, ফালানোর সাথে সাথে দুই একটা মাছ উঠলো, ওঠার পরে দ্বিতীয়বার ফালাইলো, ফালানোর পরে দেখে একটা ইট উঠছে। ইটটা উঠার পরে এরপরে যত বাড়ি জাল মারতেছে কিন্তু মাছ আর উঠে। তখন জেলে বুঝতে পারলো এই ইটটাও আমার কুফা, অলৌকিক যত লক্ষণ আছে এই ইটটার কারণে আমার আর মাছ উঠতেছে না, সুতরাং এই ইটটা আমার কুযাত্রা লাগাই দিছে। ছেলেরা কইল, বাবারে এই ইটটার লোক এটা ঘরের সামনে দিব, ঘরে ঢুকবার সময় একবার লাগতে দিব, আবার ঘরের বাইরেবার সময় লাগতে দিব। ঘরে ঢুকবার সময় পায়রা ঢুকবো, আবার ঘরে বাইর হওয়ার সময় এটার উপরে পাড়া দিয়া বের হবে। জি, আলেমুল আমরা উপর এসে বললে ভালো, এটা বেমানান দেখা যায়, যেহেতু আসন গ্রহণের পরিবেশ আছে। তো এই ইট নিয়ে আসছে, আমার কথাটা আপনারা বুঝতেছেন? ইটটা নিয়ে আইসা এটা ঘরের দরজার সামনে, বৃষ্টি বাদলের দিন আমরা ইট ব্যবহার করি না, ওইখানে দেয়ার আছে। আসা যাওয়ার পথে বৃষ্টি বাদলের দিন ঘষার কারণে, জুতার ঘষার কারণে ভিতর থেকে এটা স্বর্ণের ইট, যে এটার আসল সুরত বাইরে আছে। পাশের বাড়ির এক মহিলার ছিল মশলা বা তেল নিত, সে যখন দেখছে এটা ঘষা দেওয়ার পরে এটা স্বর্ণ দেখা যায়, ঘরের ভিতরে ঢুকিয়ে বলতেছে, কি গো তোমরা ইটটা আমার দেওয়া না, আমি আপনার ফাহালের মুখটা দিবার লেগে এটার বদলে আরেকটা বড় ইট দেওয়া। ও না, এটা আমার জামাই উঠছে জালের মধ্যে, এটা উঠার পরে আর মাছ উঠে না, এই কারণে এটার লাইটতে গেলে কেন রাখছে, এটা দেওয়া যেত না। কিন্তু এই মহিলার আকর্ষণ আরো বাড়ছে, যেই মূল্য এই ইটটা নিয়ে যেতে হবে, কারণ আসলে তো এটা ইট নেই, এটা কি স্বর্ণ, এটার গুরুত্ব দাম বেশি না। তখন সে বারবার অফার দিতেছে বিভিন্ন। তখন মহিলার একটা কৌতূহল জাগলো যে আসলে সেই একটা আগলা ইট নিবার লাগে এত পাগল হয়ে গেছে, ব্যাপারটা কি? ওই মহিলা, ঘরের মহিলা যে ইটটা একটা উড়ে এনে ধোয়া বসায় দেহে মাসাল্লাহ একটা স্বর্ণের চাক। তখন কি এটা কি লাগতে এটা এখানে ফালাই রাখবো?
এটা দয়া পরিষ্কার করে স্বর্ণকারের দোকান লয়ে গেছে, লাল না কাল? তুরে কন চক্কা লাগছে নি? যদি সারাদিন যে পরিমাণ মাছ মারছিল, দুই ডুলো যদি মারতো, এটার দাম হইলে যখন এই জেলে বুঝতে পারলো যে ইট তো এটা সাধারণ ইট না, এটা তো অনেক দামি, সুতরাং এটারে আর ঘরের সামনে পা দিয়া লাঠি দেওয়ার জন্য রাখার দরকার নাই, এখন এটা আমার মাথার তাজ, এটা আজকের পর থেকে এটা আমার বড় লোক হওয়ার স্বপ্ন দেখা যাচ্ছে। ঠিক তদ্রুপ ভাবে মুসলমানদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো মায়ের জাতি। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীতে আল্লাহ তাআলা যত সম্পদ পুরুষদেরকে দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ, দামি সম্পদ হলো মুসলমান পুরুষের জন্য মায়ের জাতি। এই জন্য ইহুদি খ্রিস্টানরা সর্বপ্রথম টার্গেট করে মুসলমানদের মা বোনদেরকে। বুঝতেছেন না আমার কথা? হানা কইল, ইহুদি খ্রিস্টানদের সর্বপ্রথম টার্গেট আমাদের কার? আমাদের মা বোনদের টার্গেট। মা বোনেরা যেই দিকে যাবে পুরুষরা সেই দিকে যায়। আপনারা অত্র এলাকার মধ্যে পার্কে খোঁজ নিয়ে দেখেন, যেই পার্কে মহিলারা মা বোনেরা যায় না, এই পার্কে পুরুষের সমাগম নাই। যেই মাজারে মা বোনেরা যায় না, সেই মাজার আবাদ নাই। যেই কবরস্থানের পাশ দিয়া মা বোনেরা যায় না, যেই ওই যে রসুলপুরের পার্কে মা বোনেরা যেখানে যায়, ওখানে দেখবেন হাজার হাজার যুবক পিছন দিয়া লাইন ধরছে। এই ইহুদি খ্রিস্টানদের মূল টার্গেট হলো আমাদের মায়ের জাতিদেরকে যদি নষ্ট করে দিতে পারে, অটোমেটিক এগুলোর থেকে অবৈধ সন্তান জন্ম হবে, মুসলমানদের আদর্শ নীতি সমাজ একবারে ধ্বংস হয়ে যাবে। আর একটু জোরে কই। এই জন্য তাদের মূল টার্গেট হলো মায়ের জাতিকে ধ্বংস করে দেওয়া, মায়ের জাতিকে অবমূল্যায়ন করা, মায়ের জাতিদেরকে লাঞ্ছিত অপমানিত করা। আমার তালাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতির সম্মান তুলে ধরছেন। আমি এই আয়াতে কারিমা কেন তালাওয়াত করলাম? আজকের মাহফিলটা যেহেতু মা বোনদের মাদ্রাসাকে কেন্দ্র করে, মহিলা মাদ্রাসা কেন্দ্র করে, এই জন্য তাদের অধিকারটা আমাদেরকে আগে বুঝে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা লিল্লাহিল বানাত। মক্কার কাফেররা মেয়ে সন্তানকে আল্লাহর জন্য নির্ধারণ করে। নাউজুবিল্লাহ করে। এর কারণ হলো এরা মেয়ে সন্তান হওয়া পছন্দ করত না। মেয়ে সন্তান হইলে এরা মনে করতো একটা অভাবের একটা গাঁটটি আমার পরিবারটা নিজে করছে, মানে এই সংসারের মধ্যে অলক্ষী মানে অভাবের একটা জন্তু, একটা সন্তান আমার সংসারে পড়ছে, এটা আমার ধ্বংস করে দিচ্ছে। অথবা যদিও হয়ে যেত না ফেরা, তারা লজ্জা বোধ করে হইলো মেয়েটারে ফালতো। এটা আমার তালাওয়াত আয়াত আল্লাহ পাক বলতেছে। আল্লাহ পাক বলেন, ওয়াজআলুনা লিল্লাহিল বানাত। মক্কার কাফেররা তাদের মেয়ে সন্তানকে আল্লাহর জন্য নির্ধারণ করে, বলে এই মেয়ের হইলো আল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সন্তান গ্রহণ করা থেকে আমি পবিত্র। আর এটার মধ্যে আল্লাহ পাক বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেন নাই। তাহলে আল্লাহ তাআলা ছেলে মেয়ে গ্রহণ করা থেকে কি পবিত্র। ওয়া লাহুম মা ইয়াশতাহুন। আল্লাহ পাক বলেন, এরা কামনা করে এদের মনের ভিতরে যা আছে তা। এদের কামনা কি? আই ইউলাদুল যুকুর, অর্থাৎ ছেলে সন্তান হোক, এটা তাদের মনের বাসনা। এই জন্য ছেলে সন্তানগুলো নিজের দিকে রাখে, মেয়ে সন্তান হইলে আল্লাহর কাছে দিয়ে দেয়। ওইটা আল্লাহ, ওই মেয়ে সন্তানের মালিক আল্লাহ, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ যখন তাদেরকে এই সংবাদ দেওয়া হয় যে তোমার মেয়ে সন্তান হতে যাচ্ছে,
জল্লা ওয়াজহু, তার চেহারা কালো হয়ে যায়। জল্লা ওয়াজহু মুসওয়াদা, তাদের চেহারা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীব, কষ্টটাকে ভিতরে চাপা দিয়া সাময়িকের জন্য মেনে নেই। এরপর আল্লাহ পাক বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। ইয়াতাওয়ারা, তারা দেখতে পায় মিন কওমি সুই, সমাজের যে খারাপ এক কালচার, মা বুশিরা বিহি, মেয়ে সন্তান হওয়ার কারণে সমাজের মানুষ মেয়ে হয়েছে এটা আকুরা। আল্লাহ রসুলের কাফেররা গালি দিত কি বলে? আকুরা, লেসকা। আবতা নবীর ছেলে নাই, এই জন্য মেয়ে সন্তান হওয়ার কারণে রসুলের গালি দিত। ওই সমাজের লোকেরা এই মেয়ে সন্তানের বাবাকে অপছন্দ করত, মেয়ে সন্তান হওয়াটাকে অপছন্দ করত। এই জন্য এই বাবারা নিজেদেরকে এই জিনিসটা নিয়ে লজ্জাবোধ করত। এরপর আল্লাহ পাক বলেন আয়ুমসিকুহু আলা হুওয়ানিন আম ইয়াকুসসুহু ফিত তুরাব। আয়ুমসিকুহু আলা হুওয়ানিন, তারে কি জীবিত রাখবে, লজ্জা শরমের ভিতর দিয়ে জীবিত রাখবে? আম ইয়াকুসসুহু ফিত তুরাব, নাকি তারে জীবিত ফুটে ফেলবে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে। নাউজুবিল্লাহ কইতেন না। এরপর আল্লাহ তাআলা বলেন আলা সাআ মা ইয়াকুলুন, সাবধান, তোমরা যে বিষয় সিদ্ধান্ত নিতে যাচ্ছ, মেয়ে সন্তানকে ফুটে ফেলা, জীবিত হত্যা করে ফেলা, এটা জঘন্যতম খারাপ একটা বিষয়। এই কাজ করতে যায় না। এখন এই হলো আয়াতের সারমর্ম। আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন ওয়াজআলুনা লিল্লাহিল বানাত, মক্কার কাফেররা মেয়ে সন্তানকে আল্লাহর সাথে টেক দিয়া আল্লাহর জন্য বানায় দেয়, এটা আল্লাহ। এই মেয়ে সন্তান কার? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করছে আরবের মধ্যে 4টা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো আউস, খাজা, কেনানা, তামিম। এই 4টা গোত্রের ভিতরে মেয়ে সন্তান হইলে তারা জীবিত তাদেরকে হত্যা করে দিত। আর একটু জোরে কইন না, অথবা মেয়ে সন্তানটারে জীবিত কবর দিয়ে দিত। এই 4 গোত্রের মধ্যে ছেলে সন্তান হওয়াটাকে গর্বের বিষয় মনে করত, যে ছেলে সন্তান হইলেই সে বীর পুরুষের বাবা, সে একজন বীর পুরুষ। আর মেয়ে সন্তান হইলে বলতো সে কাপুরুষ। আসলে কোরআন হাদিস রিসার্চ করলে যা জানা যায়, মেয়ে সন্তান হওয়ার পিছনে পুরুষের দুর্বলতা, সম্পূর্ণ পুরুষের দোষ। আর ছেলে সন্তান হওয়ার পিছনেও পুরুষের সবলতা, মেয়ের কোনো এখানে হাত নেই। এই জন্য যেই পুরুষের, যেই স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান হচ্ছে, এর প্রমাণ হলো মেয়ে লোক সবল, তার স্বাস্থ্যের গঠন ভালো, তার স্বাস্থ্য ঠিক আছে। আর যেই মহিলার গর্ভে মেয়ে সন্তান হচ্ছে, এর দ্বারা প্রমাণ হয় পুরুষের দুর্বলতা, পুরুষের শাস্তিভাবে তার শারীরিক গঠন দুর্বল। কারণ দোষ হইল পুরুষের, মেয়ে সন্তান হওয়ার পিছনে পুরুষের দোষ, কিন্তু এই দোষটা দিয়ে দেওয়া হয় মায়ের জাতিকে। কইডার করে একাধারে 4টা হইছে, জিঙ্গাইলে কেউ এবার তোমার ছেলে যেটা বড় হিট হইছে বেটা এত অপছন্দ। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা, মেয়ে সন্তান হওয়ার কারণে তোমরা মনক্ষুণ্ণ হয় না। কেন? আমি রাসূল স্বয়ং 4 মেয়ের বাবা, আমার কোনো ছেলে নাই। রাসূলের ছেলে ছিল? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যেই মহিলা গর্ভে সর্বপ্রথম মেয়ে সন্তান হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আকাশ থেকে করে রহমত নাযিল করবে। এই জন্য ওই মহিলা ভাগ্যবতী, যেই মহিলার গর্ভে সর্বপ্রথম মেয়ে সন্তান হবে। ইহাবুল মাইয়াশা বিল উনসা,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সর্বপ্রথম কন্যা সন্তান দান করেন। নবীজি বলেন, যেই ঘরে কন্যা সন্তান হইল, মহান আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমত সাথে সাথে ওই ঘরের মধ্যে নাজিল করে, পাশাপাশি আল্লাহ তাআলা তার বাবা এবং মাকে বিপদ থেকে হেফাজত করে দেয়। আর যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান হওয়ার কারণে এই কথা উল্লেখ নাই, সাথে সাথে রহমত নাজিল হয়। কিন্তু দেখবেন যদি রিচার্জ করেন বেশিরভাগ যেই পুরুষের যেই মহিলার সর্বপ্রথম ছেলে হয়, ওই ঘরের মধ্যে হয়তো অভাব অনটন শুরু হয়ে যায়, অথবা পিতা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে লিপ্ত হয়ে যায়, কিংবা জেলখানায় কোনো এক মামলার পেছনে বিপদগ্রস্ত হয়ে যায়। এই সমস্ত কারণ পুরুষ ছেলেটার প্রতি মায়ের জাতিরা পুরুষেরও ছেলে সন্তানের প্রতি আকৃষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ দ্বারা দুনিয়াটাকে সুন্দর করেছি মায়ের জাতি দিয়া, জান্নাতেও পুরুষদেরকে আমি মায়ের জাতি দিয়া খুশি করব। একটু জোরে করে সুবহানাল্লাহ। জান্নাতে গেলে এক একজন পুরুষের জান্নাতি পুরুষের 70 জন করে হুর দেওয়া হইব। এটা জান্নাতে কাদের জন্য? পুরুষদের জন্য। তাহলে জান্নাত সুন্দর হলো মায়ের জাতি দিয়া। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা মায়ের জাতি দিয়া সুন্দর করছেন। এই জন্য অনেক বাবারা মেয়ে সন্তান হওয়াকে অপছন্দ করে, মেয়ের খরচ দিতে চায় না। আল্লাহ পাক বলেছে, তাদের অন্তরে হলো ছেলে সন্তানের কামনা। এর আগে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাহু, আমি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পবিত্র। সুবহানা শব্দটা এই জন্য ব্যবহার হয়, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা আলুসি বলেন, সুবহানা এই শব্দটা মানুষ আশ্চর্য কোনো সংবাদ শোনার পরে বলে সুবহানা, বলে কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা যে আমার সাথে মেয়ে সন্তানের ত্যাগ দিতেছ, মেয়ে সন্তান হইল আমার, এটা বড় আশ্চর্যের কথা। ছেলে সন্তানের বেলা তোমরা তোমাদের পক্ষে নিয়ে যাও, আর মেয়ে সন্তানের বেলা আমার দিকে টেক লাগায় দাও। এটা আশ্চর্য ধরনের কথা, এটা জঘন্য কথা। এই সমস্ত কথা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ পাক যে বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন সুসংবাদ দেওয়া হয় মেয়ের সন্তান তোমার গর্ভে আসতেছে, বা মেয়ের সন্তান মায়ের গর্ভে, আমরা দেশ দাদি আর নানি বিশেষ করে এই দুইজন মানে পুত্রবধূর গর্ভে কি আছে এটা দেখার জন্য, আর নানি হলে মেয়ের গর্ভে এখন কি আছে ছেলে না মেয়ে এটা দেখার জন্য বারবার ফিরে যেতে, কিরে আলতাটা করে লয়ে আসতে, কি গল্প এমন হয় কিনা? আলতাটা করে লয়ে আসতা, তাড়াতাড়ি যা। মা হইলে মেয়ে রেখো, আরে তোর জামাই রেখে তাড়াতাড়ি আলতাটা করে না, টাকা লাগলে আমার কাছে দিস, আওলাদ করে দেওয়া, আলতা করতে যা। আর আলতা করা হয়, তাফসীরের কিতাবে লেখছে, মানুষের দেহ যখন গঠন হয় সর্বপ্রথম আল্লাহ তাআলা লিঙ্গকে প্রথম অস্তিত্বে নিয়ে আসে। পুরুষ লিঙ্গ হোক, নারীর স্ত্রী লিঙ্গ হোক, এই লিঙ্গটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। তো আলতা করতে গিয়ে যখন পরীক্ষা করে দেখে এটা মেয়ে সন্তান, আসার পরে যখন নার্স এসে সংবাদ দেয় দাদিরে, আপনি তো নাতনি, জল্লা ওয়াজহুহু মুসওয়াদা, চেহারাটা সাথে সাথে কালো হয়ে যায়, হয় কিনা? এরপরে যখন দাদির কাছে খবর আসে, নানির কাছে খবর আসে যে এটা তো মেয়ে সন্তান হবে, নানির চেহারাটা কালো হয়ে যায়। মার কাছে যখন খবর আসে, কারণ আগে 3টা মেয়ে হয়েছে এরকম যদি হয়, 2টা মেয়ে হয়েছে এরকম যদি হয়, 1টা মেয়ে হয়েছে এরকম যদি হয়, এখন আবার মেয়ে সন্তান হবে, মা সমাজের লজ্জার ভয়ে তার চেহারা কি হয়ে যায়, কালো হয়ে যায়। আর বাবা যদি শুনে তো উর্ফে উর্ফে কত আল্লাহ দিছে, দেখি ফালাই দিতে পারবা, কিন্তু মনটার ভিতরে কি আছে, কষ্ট আছে না, বেটার কষ্ট হবে মেয়ে সন্তান। ভাইয়ার আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। সাহাবীরা রে, আমার উম্মতের একটা কন্যা সন্তানকে যদি কেউ লালন পালন করে, এই কন্যা সন্তানটা যদি নেককার হয়, পৃথিবীতে যত দামি সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে এই কন্যা সন্তানের বেশি দাম। কারণ কি? ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো
মার গর্ভের সন্তানটা যদি অবৈধভাবে জন্ম নেয় আর এই সন্তানটা যদি হারামজাদা হয়, এরকম সন্তান দিয়ে ইসলামের খেদমত হবে না। ওই মায়ের জাতির মধ্যে যারা সৎ হবে, নেককার হবে, একজন নেককার মহিলা পুরুষের দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি দামি। আল্লাহর নবী শোনাবে রাহমাতুল লিল আলামিন বলেন, একজন পুরুষ যদি খারাপ হয়ে যায়, একজন পুরুষ যদি বদকার হয়, সে নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে একাই জাহান্নামে যাবে। কিন্তু একটা নারী যদি খারাপ হয়ে যায়, অসৎ হয়ে যায়, একটা নারী যদি অসভ্য হয়ে যায়, তাহলে গোটা সমাজটাকে সে ধ্বংস করে দেয়। একটা নারী যদি খারাপ হয়ে যায়, গোটা সমাজ নষ্ট হয়ে যায়, এমনকি পুরা এলাকার মানুষ চেহারা দেখাইতে পারে। যদি শুনে অমুকের মেয়ে অমুক ছেলের সাথে চলে গেছে, তখন তার বাপ, চাচা, দাদা, দাদি, নানা নানি সবার চেহারা কি হয়, লজ্জায় পিছিয়ে চলে যায়। এরকম একটা ছেলে যদি দুর্ঘটনা ঘটায়, কিন্তু কতটা মানুষ কি করে না, লজ্জা বোধ করে না। কেন? ওই এটা হলো মুসলমান সমাজের একটা সৎ মানুষ তৈরি করার ফ্যাক্টরি। ফ্যাক্টরি যখন নষ্ট হয়ে যায়, তখন শয়তান খুশি হয়, কাফেররা খুশি হয়, আল্লাহর রাসূলের মন ক্ষুণ্ণ হয়, সাহাবায়ে কেরামের মন ক্ষুণ্ণ হয়ে গেছে। এজন্য পুরুষ জাতিরা তাদের সবচেয়ে সম্মানের মর্যাদার স্থানে রাখে মায়ের জাতিকে। কি করে, ঠিক না? একটা ভাই যদি শুনে রাস্তায় তার বোনকে অ্যাটাক করছে কেউ, পুরুষে তাকে ডিস্টার্ব করছে, ভাইয়ের কলিজায় আঘাত লাগে কিনা, বাবার কলিজায় আঘাত লাগে কিনা, এলাকার যুবক পোলাপানের মাথায় এই টেনশন কাজ করে কিনা যে আমাদের গ্রামের মেয়েটাকে তারা উত্তপ্ত করলো, এত সাহস, তার হাতটাও ভেঙে ঘুরে দিতে হবে। কারণ এটা আমাদের মুসলিম সমাজে একটা দামি সম্পদ। এই জন্য মায়ের জাতিকে সম্মান করা, মর্যাদা করা, এটা আল্লাহর দেওয়া বিধান। চেহারা কালো করা যাবে না, মনক্ষুণ্ণ করা যাবে না। আল্লাহ পাক বলেন, যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী মেয়ে সন্তান হওয়ার কারণে যারা চেহারাকে কালো করে ফেলবে, এটা হলো কাফেরদের সিফত, বেদিনীদের সিফত, ইহুদি খ্রিস্টানদের আখলাক। এই রকম চরিত্র যাদের হবে, তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, মান কুন্না লাহু সালাসু বানাত, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে, ফাসাবারা আলাইহিন্না, তাদেরকে লালন পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করবেন। ওয়া কিসওয়াতুন্না, অথবা আতআমাউন্না, আল্লাহ রাসূল বলছেন খানা খাওয়াইবে। অনেক সময় দেখা যায় মায়েরা ছেলেটাকে ভালো খাবার দেয়, মেয়েটাকে ঠান্ডা নরমাল খাবার দেয়, দেয় কিনা দেয়নি? জানেন না? দেখবেন ছেলেটা যদি রুজি করে, তখন তারে ভালো ডিম, ভালো যত খাবার আছে তুই খাইয়া যাবি। মেয়েটা যদি আমি এগুলো দেখাই, এই তুই তার রুজি কর, হ্যাঁ, সারাদিন বন্ধ কাজ করবো, গাড়ি চালাইব, কত মেহনতের কাজ, হ্যাঁ ভালো রাখা, তুই তো গরু বয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেন, সাবধান, এই হলো বৈষম্য। এটা কি বৈষম্য? মেয়ের প্রতি আপনি বেইনসাফি করলেন। আপনি 10টা ছেলে পালবেন, জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো কোরআন হাদিসে কোথাও নাই। 3টা মেয়ে যদি লালন পালন করে, তাদের সাথে যদি ভালো ব্যবহার করে, এই 3টা মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর তো জোরে করে সুবহানাল্লাহ। খাবারের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না। মেয়েকে যেই খাবারটা দিবেন, ছেলেকে হুবহু সেই খাবার দিবেন। মেয়েকে ওয়াকিসওয়াতুহুন্না, মেয়েকে যেই দামি পোশাক পরাইবেন, ছেলেকে যেই ধরনের দামি পোশাক পরাইবেন, মেয়েকে হুবহু এই ধরনের দামি পোশাক পরাইবেন। ওয়া সাকাহুন্না, মেয়ের জন্য যদি একটা জুস আনেন, ছেলের জন্য একটা জুস আনেন, একটা ঠান্ডা আনেন, একটা পানীয় বোতল আনেন, তাহলে মেয়ের জন্য একটা পানির বোতল আনতে হবে। মিন জিদ্দাতিহি, আপনার সাধ্য অনুযায়ী খরচ করতে গেলে ছেলে মেয়ে দুজনের উপর সমান সমান খরচ করবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের মা বোনেরা মেয়েদের খরচ দিতে রাজি না, ছেলেদের খরচ দিতে রাজি। মার্কেটে গেলে ছেলে জুতা চয়েস করছে 1800 টাকার দামে, এর টাচ করে জুতাটা কিনে দেবে। আর মেয়ে পছন্দ করছে 500 টাকার দামে, মেয়ের দমক দিয়া কয়, তুই ঘরের ভিতরে বয়ে থাকবে, তোর তো দামি জুতার দরকারটা কি? না না, আপনি যদি বাবা হন, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমার যদি মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান থাকে, দূর থেকে কোথাও তুমি বাড়িতে আসো, আসার সময় যদি তাদের জন্য কোনো মজা বা বিভিন্ন খাদ্য নিয়ে আসো, আসার পরে দেখো মেয়েটাও তোমার দিকে দৌড়ে আসতেছে, বাবা বাবা বলে তোমার দিকে দৌড়ে আসতেছে, ছেলেটাও তোমার দিকে দৌড়ে আসতেছে, ও সাহাবীরা, এই ক্ষেত্রে তুমি সর্বপ্রথম যার হাতে তোমার মজাটা দিবা, এটা তোমার কন্যা সন্তানের হাতে আগে দিবা।
এটা আমি নবীর সুন্নাত। আমি নবীর যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবী যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে দূরবর্তী সফরে বের হয়ে যেতেন, নবী ফাতিমাকে গিয়ে বলতেন, ফাতিমা রে, তোমার বাবা দূরবর্তী সফরে যাচ্ছে। নবী যখন আবার সফর থেকে আসতেন, আবার ফাতিমার সাথে দেখা করতেন। এইভাবে রাসূল মেয়েকে স্নেহ করেছেন। আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি রাসূল নিজেও স্বয়ং 4 মেয়ের বাবা। সুতরাং তোমরা তোমাদের মেয়েদেরকে আমি যেইভাবে আমার কন্যাদেরকে আদর করি, তোমরা ওই রকম ভাবে তোমাদের মেয়ে কন্যাকে আদর করবা। রে সাহাবীরা, খাবারের ক্ষেত্রে বৈষম্য করবা না, পানীয়র ক্ষেত্রে বৈষম্য করবা না, পোশাকের ক্ষেত্রে কম বেশি করবা না। দামি পোশাক মেয়েকে দিবা, পুরুষ ছেলেকে যেরকম দিবা মেয়েকেও দিবা। এইভাবে প্রত্যেককে সমান পরিমাণে ভারসাম্যতা বজায় রেখে প্রত্যেকের হক তোমরা সঠিকভাবে আদায় করবা। আর যদি মেয়েটাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েটাকে পূর্ণ করে রাখো, তার মনটা সব সময় শুরু হয়ে থাকবে। কেন এই কথা বললাম? কারণ এই মেয়েটা কিছুদিন সময় তোমার বাবার অধীনে থাকতে হয় মেয়েটা, এরপরে আবার স্বামীর সংসারে চলে যেতে হয়। বাবার আদরটা পরিপূর্ণভাবে মেয়ে সারা জীবন পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মেয়েকে আদর করার সময় ছেলে সংসারের চাইতে বেশি করবা। কিছুদিন বর্ষে তোমার সংসারে থাকবে না, ছেলেটা তোমার মরণের আগ পর্যন্ত তোমার বাড়িতে থাকবে, তোমার পাশে থাকবে, তোমার দেখাশোনা করবে, তুমি তাকে আদর করতে পারবে। কিন্তু মেয়েটা তোমার পাশে থাকবে না, আরেকজনের সংসারে চলে যেতে হবে। এই জন্য মেয়েটাকে তুমি তোমার পর্যাপ্ত পরিমাণ আদর দিয়া সওয়াব দিয়া লালন পালন করো। মেয়ে সন্তানের ক্ষেত্রে লাভ নাই। মক্কার কাফেররা কইতো আল্লাহর দিকে ছেলে সন্তানের নিষ্পত্তি মেয়ে সন্তানের কেন করতো? এদের রুচি ছিল চাঁদাবাজি করা। মক্কার কাফেরদের রুচি ছিল মায়ের ফিট করে আরেকজনের সম্পদ জোর করে নিয়ে আসা। কারণ এই কাজ করতে হইলে, চাঁদাবাজি করতে হইলে পুরুষের দরকার। মেয়েরা চাঁদাবাজি করতে পারবো? শক্তি দিয়া মারপিট করতে পারবে? এরা যার কাজ ছিল এই গোত্রের সাথে ঝগড়া লাগায় এই গোত্রের সমস্ত মাল লুণ্ঠন করে নেয়া, আবার এই গোত্রের সাথে ঝগড়া লাগে ওই গোত্রের লোক মাল লুণ্ঠন করে নিয়ে যেত। এটা পুরুষের দরকার, শক্তিশালী লাঠির দরকার। এই জন্য ছেলে সন্তান হলে তারা খুব খুশি হতো, আর মেয়ে সন্তান হলে তারা মনক্ষুণ্ণ হইত। এই ব্যাপারে অনেকগুলো ঘটনা উল্লেখ করছেন যে তারা মেয়ে সন্তানকে লালন পালন করতে গিয়ে 6 বছর পর্যন্ত আয়ুমসিকুহু আলা হুয়ানিন, লজ্জা অনুভূতি হয়, লজ্জিত হয় 4-5 বছর মেয়ের লালন পালন করতে। করার পরে যখন ভালো করে চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, 6 বছরের মেয়ে মোটামুটি বুঝে না, এরকম বয়সের যখন হইতো তখন তারা বলতো মেয়েটারে মারে গিয়ে বলতো, এর একটু ওই পরিষ্কার করে সুন্দর জামা পরায় গোসল করে এর সুন্দর জামায় আতর সেন দিয়া দো, এর আজকে নিয়ে জীবিত কবর দিন। এইভাবে বহু সাহাবীরা, বহু ঘটনা আছে। যেহেতু হুজুরে সময় দিছে আর 5 মিনিটে শেষ করে দেওয়ার সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এর মধ্যে একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কালবি। এই ঘটনা আপনারা আরো আগেও শুনছেন। উনি ওনার মেয়েকে সাজায় বুঝাইয়া বলছে, বাবা মেয়েরে বলছে, ও মা তোমার নিয়ে দাওয়াত খেতে যাবো, চলো। ওই উনি জঙ্গলের ভিতরে আগে গর্ত করে রাখছে। তাফসীরের কিতাবে লেখছে, ওই কাছে নিয়ে গর্তের কাছে নিয়ে বলতো, মা দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায় জানো? তখন মেয়েটা বলতো, আব্বা দেখি। এভাবে যখন সে উকি দেয়া দেখতো, সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিত। দাহিয়াতুল কালবি বলেন, অগণবিজি আজও আমি যখন ঘুমায় যাই রাতের গভীরে, কে জানি বাবা বাবা বলে চিৎকার করে আমার কানে আওয়াজ করে, বাবা গো আমি তোমার সংসারে থাকবো না, আমাকে মাফ করে দাও। মেয়ে হিসাবে যদি তোমাকে পরিচয় দিতে তোমার লজ্জা বোধ করে, আমি তোমার কামাই রুজি খাবো না, তোমার বাড়িতে থাকবো না, তুমি আমাকে বিদায় করে দাও, অন্য কোথাও আমি চলে যাব। নিজে কষ্ট করে কামাই রুজি করে প্রয়োজনে মানুষের বাড়িতে কামনা দিয়ে আমি জীবন ধারণ করবো, তবুও বাবা তোমাকে লজ্জিত করবো না, তুমি আমাকে জীবিত কবর দিও না। এইভাবে মেয়েটা কান্না করে করে বাবার কাছে 1000বার মাপ চাওয়ার পরও এই কষ্টকে বুকে চাপা দিয়া মেয়ের প্রতি তার ভালোবাসা না থাকার কারণে ওই সমাজের অশ্লীলতা, সমাজের বেহায়াপনা, সমাজের মানুষ লজ্জা দিবে মেয়ের সন্তানের বাবা, এটাকে বড় মনে করে মেয়ে লালন পালন করাটাকে লজ্জা মনে করে জীবিত মেয়েটাকে পুঁতে ফেললো, জীবিত অবস্থায় মেয়েটাকে জীবিত খাদায় ফেললো। আল্লাহ পাক বলেন, ওয়াইরাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত,
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, রে সন্তান, তোকে কেন জীবিত হত্যা করা হয়েছিল? ও সন্তান, তোকে কেন জীবিত মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল? তখন ওই সন্তান বলবে, ওগো প্রভু, আমি মেয়ে সন্তান হওয়ার কারণে আমার পিছনে শুধু খরচ করতে হবে, অথবা সমাজের মানুষ লজ্জা দিবে, এই ভয়ে আমার বাবা আমাকে হত্যা করে দিয়েছে, জীবিত হতে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে বুঝে যেই সমস্ত মানুষেরা এইরকম অন্যায় কাজ করেছে, আসরের দিন ওই মেয়ে সন্তান তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মেয়ে সন্তান হইলে চেহারা কালো করা যাবে না। কারণ একটা মেয়ের সন্তান, এক সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একটা মেয়ের সন্তান হয়, তারে লালন পালন করে খাওয়ায়া পিন্দায়া যদি নেককার স্বামীর কাছে বিবাহ দিতে পারি, তাহলে আমি কি জান্নাত পাবো? রাসূল বলেন, হ্যাঁ, একটা মেয়ের সন্তান যদি এরকম লালন পালন করে তার অধিকার প্রতিষ্ঠা করে যদি তুমি তাকে একজন নেককার স্বামীর কাছে বিবাহ দিতে পারো, এই মেয়েটা তোমার জন্য জান্নাতি, তোমার জান্নাতের জন্য আসান হয়ে যাবে। দুইটা হলে দুইটা, তিনটা হলে তো আর কথাই লাগে না। এই জন্য মেয়ের সন্তানকে পড়াশোনা করতে গিয়া আমাদের দেশের মা বোনরা, বাবারা খরচ দিতে চায় না। কি কই, এই যে মহিলা মাদ্রাসা গিয়া দেখবেন 5 মাস বেতন বাহি চাকরি, আর ছেলেরা কিন্ডারগার্টেনে পড়া 500 টাকা বেতন দেয়। যদি জিজ্ঞাসা করে, স্যার ভালো করে পড়েন, 500 টাকা নেই, 1000 টাকা বেতন দেবো, অসুবিধা নেই, প্রাইভেটটা পড়াইলে 2,500 টাকা। আর মেয়েটা মাদ্রাসা পড়ে 200 টাকা করে বেতন দেয়, 5 মাস বাকি থাকে। ওই যে মেয়েদের ক্ষেত্রে এরকম কি হয়ে যায়, বৈষম্য হয়ে যায়। মেয়ের সন্তানের প্রতি লালন, অথচ মেয়ের সন্তান লালন পালন কইরা একটা নেককার স্বামীর কাছে বিবাহ দিলে বাবার জিম্মাদারি শেষ, বাবার জন্য জান্নাত ওয়াজিব। আর আমাদের ছেলেদের ডিগ্রি পাস করাইলেন, অপর মুফাসসির বানাইলেন, এরকম কোনো গ্যারান্টি হাদিসে কোরআনে নাই যে আপনি নিশ্চিত জান্নাতে যেতে পারবেন। কিন্তু মেয়ে সন্তানের ক্ষেত্রে আপনি যদি তাকে দ্বীনের শিক্ষা দিয়া, ধর্মীয় শিক্ষা দিয়া মেয়েটাকে যদি একজন নেককার স্বামীর হাতে তুলে দিতে পারেন, এতটুকু আপনার দায়িত্ব। এতটুকু যদি আপনি করতে পারেন, আল্লাহর রাসূল বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মেয়ে সন্তান হলে বেজার হইব? অনেক মুরব্বী আছেন, আমরা তার সন্তান হইতো না, আমরা কইল কি না কইল কি, যারা হইব এরা কোন মেয়ে সন্তান হইলে বেজার হইবেন? আর কুসরে কোন মেয়ে সন্তানের পেছনে খরচ কম করবেন, মেয়ে সন্তানকে কম দামে পোশাক করাবেন, মেয়ে সন্তানের জন্য মজা আনবেন না, এরকম হবে? সবার ক্ষেত্রে সমান করবেন। এই জন্য নাতি হইল নাতনি হইল আদরের ক্ষেত্রে কম করেন যেত না। অনেকে আছে দাদা নানারা ছেলে নাতি হইলে খুব খুশি, নানিরা ছেলে নাতি হইলে খুব খুশি, একটা হাসি মারে কিতা আমার তো নাতি ভাই আইতাছে, দুনিয়া দোয়া করিস, আগে মিষ্টি বাড়া শুরু করে। আর নাতনি হইলে আগের থেকে বিড়ির মন বেজার, যা হারিয়ে কি দেওয়া মেয়ে হয়েছে, এখন এটা যদি মেয়ে ওর জামাই জানে কি তা বিড়ি, এই লজ্জায় বিড়ি নিজেও পছন্দ করে। এই জন্য এই মা বোনদের কদর হইল মুসলিম সমাজে সবথেকে দাম। মা বোনদেরকে কাফেররা দেখবেন গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে মহিলারা সাইন নেয়, মহিলারা গেলে টাকা দেয়, পুরুষ গেলে টাকা দেয়। আপনারা জানেন এই ঘটনা, কথা জানেননি? মহিলাদেরকে ব্যাংকে টাকা দিব, মহিলাদেরকে মানে লোন দিব, পুরুষদেরকে দেয় না। এবার টার্গেট হইল মহিলারা যদি সুদ খাওয়া শিখাইতে পারে, মহিলারা যদি সুদ খাইতে পারে, একটা মহিলা সুদ খাওয়া মানে ঘরের 14 গোষ্ঠীর সুদ খাওয়া আসে। মহিলা অল্পতেই খুশি হয়ে যায়, অল্প টাকা বোনাস দিলে যদি ওইটা আমরা আপনার এমনি দিয়ে দিচ্ছি, তাহলে বিড়ি সারা জীবনই সুদের ভক্ত হয়ে যায়। এই জন্য মহিলাদেরকে ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো মহিলাদেরকে দিন থেকে কিভাবে দূরে সরানো যায়। এই জন্য আমরাও টার্গেট করছি মহিলারা কিভাবে মাদ্রাসা পড়ানো যায়। কি করেন আপনারা, রাজি আছেননি? আর একটু জোরে কই। আপনার যারা মেয়ে আছে, নাতনি আছে, আপনারা মেয়ে নাতনিকে মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। যারা মেয়ে হাফেজা হবে, যারা নাতনি হাফেজা হবে, এই মেয়ে নাতনিটা হাসরের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইয়ের আমার, অনেক সন্তান আছে ছোট থাকতে নাবালক থাকতে মারা যায়, কিন্তু তার দাদা দাদি নানা নানি আদর করতে পারে নাই, মাও তাকে সেবা যত্ন করতে পারে নাই। এমন অবস্থায় সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাবালক সন্তানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত রাত পর্যন্ত ওই সন্তানটা ইব্রাহিম নবীর কাছে থাকবে, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিবে। এই কোরআন শিখতে শিখতে তারা কোরআনের হাফেজ হয়ে যাবে। ওই নাবালক সন্তান হাসরের দিন কোরআনের হাফেজ হইয়া, কোরআনের হাফেজা হইয়া মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
এই জন্য নিজের মেয়ের সন্তান হোক ছেলে সন্তান হোক দিনের পথে আনবেন। আর বিশেষ করে যেহেতু এটা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকে আয়োজন হয়েছে, এই জন্য মা বোনদের অধিকারের ক্ষেত্রে আপনারা যাতে কোনো ত্রুটি না করেন, মা বোনদের যে খরচের ক্ষেত্রে যাতে আপনারা কোনো ত্রুটি না করেন, এটা আপনাদের প্রতি আমি আশা ব্যক্ত করে এই মহিলা মাদ্রাসার প্রতি আপনাদের সুনজর রাখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।